ছোটোবেলায় আম খাওয়ার পরে আম খাওয়ার লাস্টে যে আমের ঝোল থাকতো সেই ঝোলটা খাওয়ার জন্য কে কে ভাই বোনদের সাথে মারামারি করেছেন বলেন তো? অনেক কাড়াকাড়ি করেছেন তাই না? আমি কিন্তু অনেক করেছি। সেই ছোটোবেলার সেই স্মৃতিগুলো কিন্তু অনেক মনে পড়ে যায়। আজ সন্ধ্যাবেলায় মনে হচ্ছিল বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুবই সুন্দর, কি খাবো অনেক কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু বানাইতে ইচ্ছা করতেছে না। হাজব্যান্ডকে বললাম একটু বাইরে নিয়ে চলো, সেও নিয়ে গেল না। মনটা খুবই খারাপ ছিল। তাই ভাবতে ভাবতে ফ্রিজের কথা মনে পড়লো যে ফ্রিজে তো আম রাখা আছে, কেননা এখন আম খাওয়া যাক। তবে ভাবছিলাম যে রাতে আম মাখা খাবো, তারপরও ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়লো। একা একা আম খাওয়ার আসলে কোনোই মজা নেই আমার কাছে মনে হয়। কি আর করা, ছোটোবেলার সেই প্রিয়জন আপনজনদেরকে তো আর ফিরে পাবো না। তাই চলে আসলাম রান্নাঘরে, আমগুলো ভালো করে কেটে নিলাম। এখন খুবই সাধারণভাবে লবণ আর কাঁচামরিচ দিয়ে আমগুলো মেখে নিচ্ছি। একা একা বসে যখন আম খাচ্ছিলাম তখন ছোটোবেলার অনেক অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। এখন এক একজন এক এক জায়গায় আসি, এক একজন এক এক কাজে নিয়োজিত আছি। এক একজনের জীবনটা যেন এক এক রকম হয়ে গেছে, ভালো খারাপ সব কিছু মিলে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সুখে আছে। তবে জীবনের একটা সময় কেন জানি মনে হয় সেই ছোটোবেলায় ফিরে গেলে অনেক ভালো হতো, সেই ছোটোবেলাটাই অনেক ভালো ছিল। ছোটোবেলায় মনে হতো যে কবে বড় হব, কিন্তু আসলে বড় হওয়াটা মনে হয় যে অনেক ভালো হবে, কিন্তু ভালো কিছুই হয় না। বড় হলে বোঝা যায় যে ছোটোবেলাটাই অনেক সুন্দর ছিল। স্কুল জীবন আর ছোটোবেলা, এই দুইটা জিনিস কখনো ভোলার নয়, আর এই দুইটা জিনিস কখনোই ফিরে আসবে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ইমোশনাল হয়ে গিয়েছি, অনেক কথাই মনে পড়ে যাচ্ছে। আম খেতে খেতে এদিকে দেখি আরশি খুবই দুষ্টামি করতেছে। এদের যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাব এক সময়। দুইজনে এত দুষ্টামি করে, এত মারামারি করে, আমার একটুও ভালো লাগে না। মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যায়। বিশেষ করে যখন মন খারাপ থাকে তখন মনে হয় যা ওরা আরও বেশি বিরক্ত করে। জানালার ওইখান থেকে দুইজনে এত দুষ্টামি করতেছে, আঙ্গুলে ব্যথা পেয়েছে আরশি সবসময় একটু সফট মাইন্ডের, আরও শুধু তাকে ধরে ধরে মারে। কি আর করা, তার কাজ শুধু কান্না করা, ভ্যা ভ্যা করে শুধু কান্না করতে পারে, আর কিছুই পারে না সে। আঙ্গুলে ব্যথা পেয়েছে, তাই আমার কাছে এসে বলছিল যে মাম্মাম আমি আঙ্গুলে ব্যথা পেয়েছি, জানলার ওইখানে হাত দেওয়ারই বা কী দরকার। এত দুষ্টামি আমার আর ভালোই লাগে না। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং অনেক বেশি বেশি আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।